নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা ছিল পুরীর তৃতীয় দিনের বিকেলবেলা। তো রেডি হয়ে বেরিয়ে গেছি। সকালবেলা গেছিলাম মন্দিরে, ব্লগ দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। সামনে থেকে জগন্নাথ দেখেছি, সুন্দর ব্লগ দেওয়া আছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক বাটনটা প্রেস করে দেবেন এবং বেল বাটনটা প্রেস করে দেবেন। এই রাস্তাটা ছিল আমাদের হলিডে হোম বা হোটেলে পেছনের রাস্তা। খুব জমজমাট, বলেইছি আগে, প্রচুর জমজমাট আর দোকানপাট ভর্তি। খুব সুন্দর জায়গায় ছিলাম। এই সকালে এখান থেকে কচুরি নিয়ে যাওয়া হয়েছিল, একদম সুন্দর। আমরা এই রাস্তার প্রচুর ভিড়, ঠেলাঠেলির মতো অবস্থা, সেটা দেখতেই পাবে। আর একটু গেলেই সামনে কাকাতুয়া, দেখো কাকাতুয়া কিন্তু তখনও কিন্তু ফাঁকাই রয়েছে, সেরকম কোনো ভিড় নেই। কারণ কাকাতুয়ার এখন মানটা মনে হয় কমে গেছে, ওরা কোয়ালিটিটা মেনটেন করছে না, এই কারণে কাকাতুয়ার খাজাটা ভিড় কম। এখানে তাও একটু ভিড় আছে, ওই দোকানটাতে একদম ভিড়ই নেই। কাকাতুয়াটাকে সামনে বার করে রেখেছে, কাকাতুয়ার যে স্পেশালিটি। এবার দেখো ভিড় শুরু, মানে সাংঘাতিক ভিড়। মানে এই রাস্তাটা সোজা গেলেই হচ্ছে পুরীর মন্দির পড়ে। এই রাস্তাটা দিয়ে আমরা একটু আজকে এই মানে আশপাশের মার্কেটটা ঘুরতে গেছি। সি বিচের মার্কেটটা ঘুরেছিলাম, সেটারও ব্লগ দেওয়া আছে। আর এখানে স্পেশাল বড় বড় সয়াবিন পাওয়া যায়। তো নতুন মামিরা যখন গেছিলো তখন নিয়ে এসেছিলো, তখনই জানতে পারলাম যে বড় বড় সয়াবিন পাওয়া যায়। তো আমরা কিনিনি, কারণ আমাদের সয়াবিনটা ঘরে কমই হয়। যা দেখছিলাম, মাকে বলছিলাম নেবে কিনা, তো আমাদের নেওয়া হয়নি। মানে এই যে এইটা হচ্ছে যে শ্মশানটা, স্বর্গদ্বারের শ্মশানটা। শ্মশানে একটুকুনি গিয়েই বাঁদিকে মুড়লেই যেই রাস্তাটা, সেই রাস্তাটা গেলেই পুরো সোজা পুরীর মন্দিরে যাওয়া যায়। এগুলো লোকাল খাজা, যেগুলো বিক্রি হয়। বিদেশ ঘর বলেছিলাম, যখন একবার এসেছিলাম খেয়েছিলাম আগের বার। প্রচণ্ড গরম, বুঝতেই পারছো, ঘেমে গেছি আর হাঁটা যাচ্ছে না। বাবা তো মাঝে মাঝে রেগে যাচ্ছে, হ্যাঁ এই ভিড়ে ঢুকেছে। আর আমি আর মা তো একদম এই যে এই রাস্তাটা সোজা গেলেই পুরীর মন্দির। দেখো নতুন নতুন সব হাতে আঁকা সব উঠেছে। আর আমি আর মা তো শপিং করতে বলো, ঘুরতে বলো, মানে দোকানে খুবই ভালোবাসি। বাবা একদমই পছন্দ করে না, আর বাবা কোথাও যেতেও চায় না। আমি আর মাই ঘুরে বেড়াই, এমনকি পুজোর শপিং হোক যাই হোক আমি আর মাই করি। মানে বড় বড় হচ্ছে যে শাড়ির দোকান আছে, ভালোই শাড়িগুলো টাঙানো ছিল। আমার আবার এখানকার শাড়ি দেখি ওখানে টাঙানো আছে, যেহেতু শাড়ির দোকান সব রকমই থাকে। আমার আবার পুরীতে গেলে পুরীর শাড়ি বেশি ভালো লাগে, সম্বলপুরি, কচকি, এইগুলোই ভালো লাগে, কটন বমকাই যেগুলো হয়। দেখো কত ভিড়, একটা পা ফেলা যাচ্ছে না। আর বয়নিকা, এই দোকানটা আমায় খুব টানে। সেদিনকে বাবা আমায় ঢুকতে দেয়নি, কিন্তু আমি পরের দিন গিয়ে ঢুকেছি। আর এই কারা কারা মাছ খেতে ভালোবাসো বলো, কারা কারা মাছ খেতে ভালোবাসো। দিয়ে ঘুরে টুরে সেদিনকে সি বিচে মানে হাঁটতে পারছি না, এত ভিড়, ঠেলাঠেলি ভিড়। বুঝতে পারিনি কেন এত ভিড় ছিল। তো একটু বসার জায়গা নিয়ে যাওয়া হয়েছিল, একটা প্লাস্টিক মতো, দিয়ে বসেছিলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও, আর জানিও আমার ব্লগগুলো কেমন লাগছে তোমাদের। এই যে এখানে আমরা তিনজনে বসেছিলাম, দিয়ে একটু বসেই আমরা লাস্টে হোটেলে চলে গেছিলাম। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।